আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আজ আমাদের ভোলা বরিশাল সেতু নিয়ে আমাদের ভোলার 22 থেকে 25 লক্ষ মানুষের প্রাণের দাবি, তা অপেক্ষা করে বর্তমান সরকারের 3 জন উপদেষ্টা ভোলা সফর করেছেন। ওনারা বলেছেন ভোলায় সেতু করা সম্ভব না। কেন ভাই, ভোলায় সেতু করা সম্ভব না কেন? বিগত সরকার বলেছিল এখানে সেতু করা সম্ভব, কিন্তু আমাদের উপদেষ্টারা এখন সফরে গিয়ে তারা বলল যে এখানে সেতু করা সম্ভব না। তারা বিগত সরকারের কর্মকর্তারা ওখানে গিয়েছেন, তারা ওখানে সমীক্ষা যাচাই করেছেন এবং অনেক গবেষণা করেছেন। তারা দেখেছেন ওখানে সেতু করা সম্ভব, কিন্তু আমাদের উপদেষ্টারা ওখানে গিয়ে কিভাবে বুঝলেন যে এখানে সেতু করা সম্ভব না? তারা কি কোনো যাচাই বাছাই করেছেন এবং তারা কি কোনো বিজ্ঞানী দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন? তাহলে কিভাবে বললেন ওনারা এখানে সেতু করা সম্ভব না? আমি মনে করি আমাদের ভোলাবাসীকে তারা অবহেলা করছে। অবহেলা যদি নাই করে থাকে তাহলে ওনারা সরাসরি কিভাবে বলল এখানে সেতু করা সম্ভব না? ভোলার 22 থেকে 25 লক্ষ মানুষ যেখানে বন্দি অবস্থায় আছে। রাতে একজন মানুষ যদি অসুস্থ হয় তাকে ঢাকা নেওয়া লাগতে পারে, বরিশাল নেওয়া লাগতে পারে তার চিকিৎসার জন্য, কিন্তু তার সম্ভব হয়ে ওঠে না। সেই লোকটা যদি ঢাকা থেকে কিংবা বরিশাল থেকে একজন ডাক্তার আসতেও হয়, তাকে স্পিড বোটে আসতে হবে, নয়তো লঞ্চে আসতে হবে।